ক্ষমতার পালাবদল কি ঘটবে, দাবিতে অনড় ট্রাম্প। সতর্ক করল চীন, বলল এতে কারো ভালো হবে না। ইরান যুদ্ধ ঘিরে আমেরিকাকে কড়া বার্তা চীনের, জঙ্গল রাজে ফেরানো যাবে না বিশ্বকে। ইরানে ক্ষমতার রদবদলের ডাক, আমেরিকা ইসরায়েলের পাল্টা সতর্ক বার্তা চীনের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতে বিশ্বকে সতর্ক করল বেইজিং, সামরিক পথে সমাধান নয়। ট্রাম্পের যুদ্ধ হুঁশিয়ারির মাঝে আমেরিকাকে নিশানা চীনের বিদেশমন্ত্রী। ইরানে অভ্যুত্থানের ডাক, আমেরিকা ইসরায়েলকে কূটনৈতিক বার্তা দিল চীন। ইরান যুদ্ধ নিয়ে কড়া অবস্থান চীনের, বহিরাগত হস্তক্ষেপের বিরুদ্ধে বার্তা। দেখুন ঠিক কি ঘটল। মধ্যপ্রাচ্যে ক্রমশ তীব্রতর হওয়ায় সংঘাত নিয়ে নতুন করে উদ্বেগ ছড়ালো আন্তর্জাতিক মহলে। ইরানকে ঘিরে আমেরিকা এবং ইসরায়েলের কঠোর অবস্থানের মধ্যে এবার সরাসরি সতর্ক বার্তা দিল চীন। বেজিং এর মতে ইরানে ক্ষমতার পরিবর্তন ঘটানোর যে চেষ্টা চলছে তা শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকেই নয়, গোটা বিশ্বের শান্তিকেও বিপদের মুখে ফেলতে পারে। রবিবার বেজিং এ সাংবাদিকদের মুখোমুখি হয়ে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি স্পষ্ট করে বলেন, ইরান সহ প্রত্যেকটা দেশের সার্বভৌমত্বকে সম্মান জানানো আন্তর্জাতিক রাজনীতির মৌলিক নীতি হওয়া উচিত। কোনো দেশ বা বহিরাগত শক্তির পক্ষে অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা গ্রহণযোগ্য নয়। চীনের বক্তব্য অনুযায়ী বর্তমানে যেভাবে ইরানে ক্ষমতার পালাবদলের কথা বলা হচ্ছে, কারণ কোনো দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করার অধিকার সেই দেশের জনগণের হাতেই থাকা উচিত। বাইরে থেকে চাপ সৃষ্টি করে সেই প্রক্রিয়া বদলে দেওয়া যায় না। এই প্রসঙ্গে চীনের বিদেশমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়ার দেশগুলিকে নিজেদের আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত। বহিরাগত শক্তির সামরিক কিংবা রাজনৈতিক হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এর ফলে সংঘাত আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, চলতি বছরের 28 ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক ও পরমাণু স্থাপনায় হামলা চালায়। এই হামলার সময় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনেই। এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছে যায়। চীনের মতে এই যুদ্ধ শুরু হওয়াটাই ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক। সামরিক শক্তি প্রয়োগ করে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলে মনে করেন তারা, বরং যুদ্ধ পরিস্থিতির ঘৃণা, প্রতিশোধ এবং নতুন সংঘাতের জন্ম দেয়। ওয়াংই স্পষ্টভাবে বলেন, যুদ্ধের মাধ্যমে কেউই শেষ পর্যন্ত লাভবান হয় না। যুদ্ধ যত দীর্ঘায়িত হবে ততই মানবিক সংকট বাড়বে এবং আঞ্চলিক অস্থিরতা আরও গভীর হবে। এই পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্যে নয়, বিশ্ব অর্থনীতির ওপরে প্রভাব ফেলতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি তুলেছেন। তিনি জানিয়েছেন, আমেরিকার হাতে বিপুল অস্ত্রভান্ডার রয়েছে এবং প্রয়োজন হলে দীর্ঘদিন ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্যও রয়েছে তাদের। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে চীনের বিদেশমন্ত্রী কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, শুধুমাত্র সামরিক শক্তি প্রদর্শন করলেই কোনো দেশের অবস্থান সঠিক হয়ে যায় না। আন্তর্জাতিক রাজনীতিকে শক্তির প্রদর্শনের উপর আত্মনির্ভরশীল করে তুললে তা শেষ পর্যন্ত পৃথিবীকে অরাজকতার দিকে ঠেলে দেয়। ওয়াং ই আরও বলেন, বিশ্বকে আবারও জঙ্গলরাজের দিকে ঠেলে দেওয়া উচিত নয়। শক্তিশালী দেশগুলি যদি নিজেদের ক্ষমতা ব্যবহার করে অন্য দেশগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তবে আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তি দুর্বল হয়ে পড়বে। চীনের অবস্থানও স্পষ্ট, যুদ্ধ নয়, সংলাপই একমাত্র সমাধানের পথ। তাই সংঘাতে জড়িত সমস্ত পক্ষকে অবিলম্বে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে বেইজিং। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।